সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। রাউন্ড অফ 32 এর ম্যাচগুলো শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যে। আজকে থেকে নকআউট স্টেজ রাউন্ড অফ 16 শুরু হতে যাচ্ছে। রাউন্ড অফ 16 এর প্রথম যে দুটি দল আজকে মাঠে নামছে বাংলাদেশ সময় রাত 11টায়, কানাডা এবং মরক্কো। কানাডা তাদের প্রতিপক্ষ হিসেবে একটি সহজ প্রতিপক্ষ পেলেও মরক্কোকে একটা বড় বাধা উতরে এই পর্যন্ত আসতে হয়েছে। নেদারল্যান্ডের সঙ্গে তারা ম্যাচটি জিতে নিয়েছিল পেনাল্টির মাধ্যমে। এজন্য মরক্কোর জন্য আজকের ম্যাচটা একটু সহজ হতে যাচ্ছে, যেটা কানাডার জন্য কঠিন হবে। যদি আমি প্রবাবল লাইন আপ নিয়ে কথা বলি, আজকে কানাডার গোলকিপার পজিশনে ম্যাথিউ ক্রিপাউকে দেখা যাবে, রাইট ব্যাক পজিশনে জন স্টোনস এবং লেফট ব্যাক পজিশনে লেরেইরাকে দেখা যাবে। সেন্টার ব্যাক ডো হিসেবে থাকছে বম্বিতো এবং ফার্গুয়েলেস, এই দুজনকে হয়তো আজকে শুরু করানো হতে পারে। ফোর মিডফিল্ডার পজিশনে তারা নর্মালি লেফট মিডফিল্ড এবং রাইট মিডফিল্ড খেলে থাকে। লেফট মিডফিল্ডে হয়তো আহমেদকে অথবা আর যদি প্রপারলি আজকে যদি ডেভিস সুস্থ হয়ে যায়, তাহলে যদি ফুল রিকভারি হয়, তাহলে হয়তো স্টার্টিং 11 থেকেই আলফোনসো ডেভিসকে শুরু করানো হতে পারে। যদি তা না হয়, তাহলে হয়তো সেকেন্ড হাফ থেকে শুরু করানো হতে পারে। রাইট মিডফিল্ডার পজিশনে বোচম্যান এবং সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে থাকছে ইস্তেকিও এবং সিউবের, এই দুইজন হয়তো আজকে মিডফিল্ডের দায়িত্বটা পালন করবে। ফরওয়ার্ড লাইনে পিভট পজিশনে থাকবে ওসুআই এবং জনাথন ডেভিডের এই বিশ্বকাপে কানাডার হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। অতএব কানাডার ফরওয়ার্ড লাইনের দায়িত্বটা তিনি একাই সামলাচ্ছেন এই বিশ্বকাপে। অপরদিকে যদি আমি মরক্কোর প্রবাবল স্কোয়াড নিয়ে কথা বলি, নর্মালি মরক্কো স্কোয়াড সম্পর্কে প্রত্যেকের ধারণা আছে। মরক্কোর একটা আনচেঞ্জড স্কোয়াড নিয়ে হয়তো আজকে মাঠে নামবে। তেমন কোনো ইনজুরি দেখা যায়নি তাদের টিমের মধ্যে। লাস্ট ম্যাচটা যে খেলেছে প্রত্যেককে দেখা গিয়েছে 120 মিনিট পর্যন্ত খুবই প্রাণবন্তভাবে খেলতে পেরেছে। সেই অনুযায়ী যদি প্রেডিক্টেড লাইন আপটা এমন হয়, ইয়াসিন বোনো গোলকিপার পজিশনে, রাইট ব্যাক পজিশনে আশরাফ হাকিমি বর্তমান মরক্কো টিমের ক্যাপ্টেন, লেফট ব্যাক পজিশনে মাজুরাইরি এবং সেন্টার ব্যাক ডো হিসেবে থাকছে ইসিয়া ডিওপ এবং হালাল, এই দুইজনকে হয়তো শুরু করানো হতে পারে। অথবা হাইলালের জায়গায় চাদলি রিয়াদকে দিয়ে শুরু করানো হতে পারে। আগের ম্যাচে চাদলি রিয়াদ শুরু করেছিল। সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে বয়দি, ওনাইহি এবং আইওয়ানি, এই তিনজনকে দিয়ে শুরু করাবে। মরক্কোর এইবারের মিডফিল্ডটা অন্যান্য বারের মিডফিল্ডের থেকে অনেক বেশি বেটার এবং প্রাণবন্ত, কারণ ইয়াং একটা মিডফিল্ড ট্রিও নিয়ে তারা এই বছর খেলছে। সেই ক্ষেত্রে স্বাভাবিক অর্থে বলা চলে মরক্কোর এই টিমটা অনেকটা ইয়াংস্টারে পরিপূর্ণ। রাইট উইং ফরওয়ার্ড হিসেবে ব্রাহিম দিয়াজকে দিয়ে খেলানো হতে পারে। স্বাভাবিক অর্থে ব্রাহিম দিয়াজই শুরু করছে মরক্কোর এই টিমটাতে। লেফট উইং ফরওয়ার্ড হিসেবে খামানোস এবং স্ট্রাইকার পজিশনে সাইবারিকে দিয়ে শুরু করানো হতে পারে। সাইবারি অলরেডি বায়ার্ন মিউনিখের রিসেন্ট সাইনিংস। যদি আপনারা ইউরোপিয়ান ফুটবল ফলো করে থাকেন, ক্লাব ফুটবলে হয়তো সাইবারিকে আপনারা বায়ার্ন মিউনিখের টিমে দেখবেন খুব শীঘ্রই। কানাডা এবং মরক্কোর হেড টু হেড ওভারঅল নিয়ে যদি আমি কথা বলি, টোটাল ম্যাচ খেলা হয়েছিল 2টি। সেখানে কানাডার জয় একটিতেও হয়নি, মরক্কো 2টি ম্যাচ জিতে নিয়েছিল। টোটাল স্কোর হয়েছিল 7টি। সেখানে কানাডা 1টি গোল করেছিল এবং 6টি গোল কনসিড করেছিল মরক্কোর বিপক্ষে। টরন্টো স্টেডিয়ামে খেলাটা হয়েছিল, যদিও হোম অ্যাডভান্টেজটা তারা কাজে লাগাতে পারেনি। যদি আমি ফিফা র্যাঙ্কিং নিয়ে কথা বলি, মরক্কোর বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 6, অপরদিকে কানাডার বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 30। মরক্কো এবং কানাডা উভয় দুটি দলই তারা তাদের গ্রুপ পর্ব সেকেন্ড হয়ে পার করেছিল, অতএব সেকেন্ড হয়ে রাউন্ড অফ 32 খেলেছে। সেখান থেকে তাদের জয়যাত্রার মাধ্যমে তারা রাউন্ড অফ 16-এ আজকে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সময় রাত 11টায়। আজকের ম্যাচে আমার প্রেডিকশন থাকবে মরক্কোর দিকে, কারণ যদিও হোম অ্যাডভান্টেজ অনেক বিষয় আছে কানাডার, তারা হোস্ট টিম, নানান ধরনের একটা সুযোগের ক্ষেত্রে অথবা সমর্থকের যে একটা প্রেশার, সেটা হয়তো একটু সুবিধা দিবে তবে তাদের। কিন্তু মরক্কোর এবারের যে টিমটা আছে, বেস্ট কিছু যদি 3-4টা টিমের কথা বলি, যেখানে ফ্রান্স, কলম্বিয়া, মরক্কো, ব্রাজিল, এই 3-4টা টিম এই বিশ্বকাপে হয়তো নিজেদের ছাপ ছাড়িয়ে যেতে পারবে, সেরকম একটা টিম হিসেবে মরক্কো হয়তো আজকের ম্যাচটি সহজে জিতে নিতে পারবে। আমার প্রেডিকশন আজকে মরক্কো 2-0 ব্যবধানে কানাডার সঙ্গে ম্যাচটি জিতে নিবে। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে, অথবা যে কোনো ধরনের মতামত জানাতে পারেন আপনাদের ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ।